हेलो फ्रेंड्स, गुड इवनिंग। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি আর মা একটু বেরোচ্ছি। কাল বৃহস্পতিবার, তো সেই জন্য এই ফুল তারপরে টুকটাক একটু কেনাকাটার আছে, সেজন্যই রেডি হলাম। আমি আর মা দুজনে একটু হেঁটেও আসি। বলো মা, অনেক দিন হাঁটতেও বেরোনো হয় না, অনেক দিন বলতে গেলে। তারপরে বসেই রইলাম, হাঁটবো করে কদিন একদম কি তারা, চলো 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 চলো, এখন আর যাই না, আর যাই না। এখন ওই দরকার হলেই বেরোনো হয়। কালকে তোমার বাবার সঙ্গে বেরিয়ে আইব্রো করে এসেছিলাম। আজ সেরকম জানলে কালকে বেরোতাম না, আজকে মার সঙ্গে একবারে বেরোতাম। যাই হোক, এখন বেরোচ্ছি। চলে এসছি ঘরে, এবার নিউ মেম্বার আনবক্সিং হচ্ছে। এটা কেটেই দেখালো, তারপরে আবার সেলোটেপ মেরে দিয়েছে। আমার মা হচ্ছে বাহুবলী, দেখো লাল রঙের প্রেসার কুকারের শখ মিটেছে মা? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আছে মনে হয়। হ্যাঁ, নাহলে রং উঠবে। হ্যাঁ, ওটা আবার ইন্ডাকশনে বসানো যাবে না, কালোগুলিতে রং উঠে, আমি জানতামই না। এই যে সিটি, ওয়াও, ওটা উড়ে চলে যাচ্ছে। কবে রান্না করবে এটাতে? হ্যাঁ, তো ওইটাও তো কালো। এই যে, বাহ, সুন্দর লাগছে। বাহ বাহ, তুলে মারবে নাকি তুমি? এটা এমন করে তুলেছো, হেভি লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। তোমরা হুট করে ভাবছো যে আমি এখনই তো ছিলাম শুটিং স্পটে, এখন আমার বাড়ি কি করে চলে আসলাম। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আজকে প্যাক আপ হয়ে গেছে। বৃষ্টি এমন শুরু হয়েছে, লাঞ্চ আর করিনি। মাকে ফোন করলাম যে বাড়িতে এসেই খাবো। ভালো করেছিল, ওই জন্য মাও বসেছিল একসঙ্গে, আমি আর মা খাবো। এখন লাঞ্চ আর করিনি, কারণ যেরকম বৃষ্টি শুরু হয়েছে, এর থেকে জোরে নামলে আর বাড়ি আসাটাই টাফ হয়ে যেত, আর রাস্তাঘাটে জল জমে গেলে তো একার কাণ্ড হয়েই যায়। চলো তোমাদেরকে দেখাই আজকে মা কি করেছে। একদম বর্ষার পারফেক্ট মেনু, তাই বলে কিন্তু খিচুড়ি নয়। আমি দেখতে পাচ্ছি এটা কি বাটা মা? কাঁচকলার খোসা। এত কম? আরে দুখানা ছিল, ডিসপ্যাচ করেছিলাম, কাঁচকলা দিয়ে করেছি, করেছিলাম করেছো। আর এই যে এটা হচ্ছে কি শাক মা? এটা কমলি শাক ভাজা, ভাত তো আছে, এখানে একটা লেবু দেখতে পাচ্ছি আমি। আর এই যে বললাম বর্ষার বেস্ট, একটু নাড়াও, দেখাও সবাইকে ইলিশ মাছটা একটু তুলে তুলে।
এখন তোলা যাবে না, ভেঙে যাবে। আচ্ছা থাক থাক থাক, হ্যাঁ যেহেতু ঝোলের মধ্যে ডুবেছিল ওই জন্য। হ্যাঁ এই যে কাঁচকলা এইখানে দিয়েছে ওই জন্য এই খোসাটা এইটুকুনি বাটা হয়েছে। ইস, ওই যেটুকুনি ছিল সেটুকুনি বেটে দিয়েছি। এইবার খাবো ইলিশ দিয়ে, 2 রকম দিয়ে খাওয়া কমপ্লিট। ও মা, একটু লেজা খেতাম মা। ভেজা খাবি? হ্যাঁ দাও না, আগের দিন লেজা খেয়ে বেশ মজা লেগেছে আমার। মাথা খাবি? না না না, একটাই খাবি? ওই ওই লেজাটা ভালো না বেশি? এবার এটা ভেঙে যাচ্ছে তো, এবার ভেঙে গেছে। আমি ওই লেজাটা নেবো তাহলে। এই যে তেলটা ভালো রয়েছে ওপরটাতে। লেজা, দেবো? হ্যাঁ দাও। একটা আলু দিয়ে, আলু দিয়েছি। কি ব্যাপার গো, আজকে তুমি আলু দিয়েছো? সুপুরি পেয়েছো? পাইনি, তোমরা তলায় আছে। সুপুরি বলতে তেলটাকে বলছি আমি। মা আমাকে 2খানা মাছ দিয়েছে, মানে 2টো ইলিশ মাছ। আমি আজকে যদি খাওয়া শুরু করি নিঃসন্দেহে আমি কালকে দুপুরবেলা খেয়ে উঠবো। ভেজাটা বেশি মাছ থাকে না। মা সবসময় এরকম কথাই বলে। আরে বেশি কমের ব্যাপার নেই, কিন্তু লেজাটা খেতে কত কষ্ট হয় বলো তো। মানে আস্তে আস্তে আস্তে, আমি এমনি ইলিশ মাছ ধরলে 1 ঘন্টা লাগে আমার। তার মধ্যে আগের দিনকে লেজা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তোর 2 ঘন্টা ধরে খা। না, আমি 2 ঘন্টা ধরে তো লেজাটাই খাবো, তারপর তো ওইটা খেলে তো আর পরের দিন সকালে উঠবো। এটা দেখ না। দারুণ হয়েছে ঝোলটা, ভালো হয়েছে। আমি ওখানে খেয়ে আসিনি জানো তো মা। বেলাও তো হয়েছে অনেকটা। হ্যাঁ, কিন্তু তাও বৃষ্টির জন্য আর খেয়ে আসিনি। ওই জন্য আমি বললাম কি তাহলে আর খাবো না, তুই যখন বললি এখানেই খাবো তাহলে খাবো না। ভালো করেছো ওটাই। আমি জানতাম মা বসে থাকবে আমার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শুই। বাইরে তো বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, মানে এমনই পড়ছে এটা যে বন্ধ হবে না সেটা বোঝা যাচ্ছে। আজকে যদি একটু রোদ উঠলে ভালো হবে, কাছাকাছি ব্যাপার আছে না। তুমি তো এক্ষুনি আমায় বলবে, তুই বললে তুই চাস বন্ধ হয়ে যাক, আবার নিজেই তো চাইছো বন্ধ হয়ে যাক। তুই বলতো কোনো কাজকর্ম হচ্ছে না, না কাঁচাগুলো হচ্ছে তা আমাকে বলছো কেন তাহলে? না না, ভাদ্র মাসটা এরকম করেই কাটুক বাবা। হলো শোয়া, মানে রেস্ট নেওয়া কমপ্লিট। এবার উঠলাম, মুখটা ধোবো, তারপরে চা বিস্কুট খাবো একটু। দুপুরে তো এমনি ঘুমাই না, ওই শুয়ে শুয়ে ফোন কাটা যেটা করি আর কি নর্মালি। মা গেল ওয়াশরুমে, এবার আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চলো এবার চা বানাই। এনাও, আমার মা বলে নেল পালিশ বিস্কুট। মা বলে না, বাবা বলে, বাবা বলে নেল পালিশ বিস্কুট। এর মধ্যে জ্যাম থাকে ওই জন্য। আরে বার করে রাখো না, বাড়িতে করতে পারছি না। এই দেখ অবস্থা, দেখো। এই সেই দেখো এখানে কার্টুন দেখছে গোপাল ভাঁড়। এবার জ্যামটা কম, এটা জেনে না কম করে আছে, ঘরে আছে জেনে সব সময় অনেক আছে, যেটা ইচ্ছা। এখানে জ্যামটা একটু কম পড়ে গেছে, আমি তাই বলছি। মা বলছে ঘরে অনেকগুলো আছে, দিয়ে নে, যেই কালারটা ইচ্ছা। মানে সরস্বতী নেল পালিশই ভাবছে এটাকে। হ্যাঁ, মা দেখলাম হুট করে রান্না করে গেল। কি করছে দেখি তো রান্না করে। কি করছো গো? হ্যাঁ বাবা, কি হয়েছে? ইমা এ কি? আমরা সন্ধ্যাবেলা একটু কি খাবো, বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে, তাই বলে কাঁকরোল করছো তুমি? কাঁকরোলের পকোড়া। কাঁকরোলের পকোড়া। কাঁকরোলের নাকি পকোড়া? তোমার মাথা থেকেই বেরোয় এইসব জানো তো মা। কাঁকরোলের নাকি পকোড়া হয় আবার। দেখ না খেয়ে, নতুন নতুন খেতে হবে। তাই তো দেখি। তো অলরেডি পকোড়া ভাজা শুরু হয়ে গেছে, কাঁকরোল পকোড়া। আর এটা কিভাবে বানিয়েছে আমি কিন্তু রিলস তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে মা? তোমার ইউনিক রেসিপির রিলস। আরে পুড়ে গেল, পুড়ে গেল, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। আমি আর তুলতে পারবো না, আমার তোলার ক্ষমতা নেই। না না, এরকম লাল লালই হয় বলো মা। পুরো ছোট। আমি বলছি তো, এমনি এমনি বলছি। এই যে আজকে সকালে করেছিল মা কি জানো, ডালিয়া। বাবা আজকে যা বানিয়েছো তুমি, এটা দেখে তো ডালিয়া মনে হচ্ছে না। ডালিয়ার নাম ভুলে গেছে। হ্যাঁ তুমি দেখো না কি করেছো আজকে, পুরো গলা গলা খিচুড়ি করে দিয়েছো। এবার কি বলতো, এটা যা হয়েছিল সকালে, তাহলে মনে হচ্ছে আমাকে ওই গলার মধ্যে কাপড় বেঁধে ঝিনুক দিয়ে দেওয়ার মতো হয়েছিল। তাই না? এটা হচ্ছে আমার টিফিন, এটা আমার তো। আসলে পকোড়া খেয়ে দেখি, খেয়ে দেখি প্রথমে। হ্যাঁ, যখন মা অলরেডি খেতে বসে গেছে নিয়ে। কেমন আছে? তোমার ভাই বাড়িতে বানিয়ে খেয়েও খুব সুন্দর হয়েছে।
আমি জানি কাঁকরোলে খেতাম না, আমি কেন, আমার বাবা মা কেউই খেত না। আমরা কাঁকড় দাদা ঘরের কোনো কাঁকড় আসতো না। মানে এই 1 মাসও হয়নি মনে হয় কাঁকরোল। না, একদিন বাজার করতে গেছে, বাবাকে জোর করে দিয়ে দিয়েছে। এই একটা দাদা নিয়ে যায়, ওটা না আমাদের কেউ খায় না, ওরা নিয়ে জানলাম নিয়ে এসে ভাজা করে একদিন খেয়েছি, ব্যাস তারপর থেকে কাঁকড় না খায়। ভাজাটাই ভালো লাগছে, একবার তরকারি দিয়েছিল আমি খাইনি। কাঁকরোল জিনিসটা আমার পছন্দের না, সবজিটাই পছন্দ হতো না, আমার তরকারি দিলে তো আরোই খাওয়া। আমি তো আনতেও না কোনোদিনও। ওই মানে কোনো পুজোর বাড়িটা এটা ধরো 5 মিশালি সবজির মধ্যে পড়তো, সাইড করে দিতাম। কিন্তু ভাজাটা খেতে হেভি লাগে, তার সঙ্গে আজকে পকোড়া, ওফ। চলো এবার আমি খাই। টিফিন মা, আমি চামচ নিয়ে নি, হাতা নিয়েছি। নুন বেশি কেন মা? খিচুড়িতে বলতো ঠান্ডা ঠান্ডা ডালিয়া খিচুড়ি। ঠান্ডা কিছু গরম গরম খাবো। বাবা বলতেও দাও না আমাকে। বেশি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। উল্টো পাল্টা মানে হয়ে গেছে মাঝখান থেকে, কাজে চলে গেছি, আবার বাড়ি এসেছি, এই করেছি। যাই হোক, এত তো সেমই খাওয়া, ইলিশ মাছ আর টিপ দেওয়া ইয়ে খোসা বাটা, আর টিপ দেওয়া ওই ফোঁটা দেওয়া খোসা বাটা, আর ফোঁটা দেওয়া হচ্ছে শাক ভাজা। যাই হোক, শাকটা শাকটা অর্ধেকই ভালো গেছে। ও সেজন্য ভেজে দিই শাক পিস শাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো আজকের মতন এখানেই টাটা।